মুখ্যমন্ত্রী কি কথা না কিছু আমাদের আর্থিক সাহায্য করেছে এবং হচ্ছে বলেছে যে তোমাদের বার্ধক্য ভাতা ভাতা কিছু নেই, এই ভাতাগুলো দিচ্ছি, তোমরা ভালোভাবে খাবে, এই যে কিছু পাওয়া যায় এই পুজোটা তোমরা ডেকে দেবে, তোমরা ভবিষ্যতে তোমাদের ভালো হবে, এই হচ্ছে কথা। আর যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে, আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে, এই হচ্ছে কথা। আপনার আরেক ছেলে বাপি মণ্ডল, তাকে একটি চাকরিও তো দেওয়া হয়েছে, হ্যাঁ মুখ্যমন্ত্রী কি বলবো? অভিযোগটা জানালেন একবারে সামনে। হ্যাঁ আমার কথা বললাম তো, আপনি বিচার করুন, আপনাদের আপনার কাছে ফেলে দিয়েছি, আপনি যেরকম করবেন আমরা সেরকম চলবো। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তিনি করবেন, আমাদের করার কিছু আছে না, কেউ কিছু করতে পারবে। তেনার উপরে ভার দিয়েছি, তিনি মা বাবার জন্য চাকরি দিয়েছি, ওদের জন্য যেন না হয়, কোনো অযত্ন না হয়, এইটাই বলেছি। আপনারা এই আপনি কি পেয়ে খুশি? অভিযোগ করলেন? আপনি খুশি? বাবা আমি আর 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 কি খুশি হব, আসল খুশি তো চলে গেছে বাবা। আর যা দিয়েছে ভরিয়ে দিয়েছে, অনেক দিয়েছে, আর এর থেকে খুশি আর চাই না। গণপিটুনিতে যে মৃত্যু হয়েছে তার মূল অভিযুক্ত আজকে গ্রেপ্তার হয়েছে, একটু আগে তাদের দীঘা থেকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যারা মেরেছিল গ্রেফতার হয়েছে, আজকেও গ্রেফতার হলো। কি সেই মারার দৃশ্যটা বাবা আমাদের সামনে হয়েছে, এইটা ভুলতে পারছি না, এইটাই বড় কষ্ট। আর উনি বলতে চাইছে যে মেরেছে আর্থিকভাবে তার- সহযোগিতা করেছেন, তার- পাশাপাশি তার একটু শাস্তির ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বললেন, হ্যাঁ বাবা, কি বললেন মুখ্যমন্ত্রী? বলছে 25 লাখ টাকা দিয়েছি, ছেলের চাকরি দিয়েছি, আবার যা অন্য অন্য সরকারি জিনিস পাবে সবই ব্যবস্থা বেকার কর, ভাতা টাতা সব। সব বেকার ভাতা সব কিছু হয়ে গেছে। পাশে থাকার আশ্বাস দিলেন, হ্যাঁ 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 পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।